রান্নাঘরে তন্দাদের ব্লগে সকলকে স্বাগত। আজ আমার রেসিপি থাকছে নতুন আলু দিয়ে দই কষা। যেমন কাশ্মীরি আলুর দম হয়, কষা আলুর দম হয়, সেরকম আজকে আমি করব দই আলু কষা। তাহলে আজকে আমার যা রেসিপি থাকছে সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। নতুন আলু ছোট ছোট আমি এখানে নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি আজকে করব দই দিয়ে আলু কষা। তো আলুগুলো আমি প্রথমে সেদ্ধ করে রেখেছি, এবার এগুলোকে আমি একটু এই কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে নুনটা একটু ভালো করে ঢুকে যায়। এইভাবে আমি সব আলুগুলোকে ফুটো ফুটো করে দিচ্ছি। আলুগুলো আমি সব এইভাবে একটু চামচ দিয়ে ফুটো ফুটো করে দিলাম। আমার সব আলুগুলো হয়ে গেছে। এবারে আমি দই আলু করার জন্য যেগুলো নিয়েছি আপনাকে একটু দেখিয়ে দিই। প্রথমেই আমি এখানে আসছি দই, টক দই নিয়েছি, আর নিয়েছি আমি কিছু ভাঙা কাজু। এটাকে আমি পেস্ট করে নেব, এটা সম্পূর্ণ নিরামিষ। আচ্ছা, এখানে এবারে নিয়েছি আমি আদা কুচি, আর নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা। তার সাথে আমি নিয়েছি কিছু ভাজা মশলা করে নেব। সেগুলো হচ্ছে 1 চামচ মৌরি, গোটা ধনে, জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা। এটাকে আমি একটু ফ্রাই প্যানে ভেজে নেব, দিয়ে আমি ভাজা মশলাটা বানিয়ে নেব। এটার মধ্যে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, এই ভাজা মশলাটাই আমি ব্যবহার করব। এটা সম্পূর্ণ নিরামিষ। দই দিয়ে আর আলুর দম যেটা হবে সেটা একটু সাদা সাদা মতন হবে, একটু মিষ্টি মিষ্টি, সামান্য একটু টকের ভাব থাকবে, খেতে খুব সুন্দর হয়। আলুর তরকারি তো এটা তো এমনিতেই ভালো লাগে খেতে। তারপরে এই সময় নতুন আলু উঠেছে, ছোট ছোট আলুগুলো গোটা গোটা যদি এভাবে রান্না করা হয় তাহলে খুবই ভালো লাগে। আমি ভাজা মশলাটা একটু নেড়ে নিলাম। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটা একটু ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। কড়াই আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবারে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো আমি এতে সামান্য নুন আর হলুদ। হলুদটা খুব কমই দেবো, যেহেতু দই দিয়ে করবো আমি একটু সাদা রঙটা রাখার জন্য। আলুগুলো একটু ভালো করে আমি কষিয়ে নেব লাল লাল করে। আলুগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবারে তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে। এভাবে আলুগুলো সব তুলে নিচ্ছি। আলুগুলো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার এই আলু ভাজার এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব কুচে রাখা আদা। তেলের মধ্যে আমি আদাগুলো একটু নেড়ে নিলাম। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি একটু কমই দিলাম, ঝালটা তো একটু পরে দেখে দিতে হবে। দিয়ে দুটোকে একসাথে এইভাবে আমি নেড়ে নিলাম। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা দই। দইটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম, দিয়ে সমানে নাড়তে থাকবো। এভাবে সমানে নাড়তে থাকবো। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এটাকে নাড়ার জন্য। আদা লঙ্কাগুলো দইয়ের সাথে ভালোভাবে একটু মিশিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা একটু মশলা, দিয়ে আমি গুঁড়ো মশলাটা করেছিলাম সেটা।
এটাতে আর অন্য কোনো মশলা আমি দেব না। এবারে আমি গ্যাসের ফ্লেমটা আবার অন করে দিচ্ছি, কিন্তু কমিয়ে রাখবো। এবার এটার মধ্যে আমি একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। আমি একটু আলুতে আগেই দিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি আর একটু নুন, আর 1 চামচ মতন আমি চিনি দিয়ে ভালো করে এভাবে আমি নেড়ে নিচ্ছি। মশলার সাথে দইটা একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবারে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এই সবগুলো এবার ভালো করে আমি একটু কষিয়ে নেব। আলুগুলো এইভাবে মশলার সাথে আমি একটু কষিয়ে নিচ্ছি। আলুটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এটার মধ্যে আমি দিয়ে দেব আমি কাজুগুলো পেস্ট করে রেখেছিলাম সেটা। এভাবে আমি কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। এতে আমি আর কোনো মশলা দিইনি, শুধু ওই ভাজা মশলাটাই ব্যবহার করেছি। আর যেহেতু একটু সাদা রাখবো করে কাশ্মীরি লঙ্কাটাও আমি দিইনি। কাজু বাটাটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, একটু ফুটে যাওয়া পর্যন্ত। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ মতন জল। যেটা ভালো করে মিশিয়ে মিনিট 5 জন্য আমি ঢেকে দেব, যাতে মশলাটা আলুর সাথে আরও খুব ভালোভাবে মিশে যায়। এভাবে সব মিশিয়ে দিলাম। মিনিট 5 জন্য আমি একটু ঢেকে দেব। আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিট, আমি খুলে দিচ্ছি। আমার এগুলো সব ফুটে উঠেছে। এবারে আমি এই ক্যাপসিকাম, টমেটো এগুলোকে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে আমি এর ওপর থেকে দিয়ে দেব। সেটার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটা ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যান আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবারে ওটার মধ্যে দেব আমি একটু বাটার। দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার। বাটারটা আমার একটু গরম হয়ে গেলে এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো এরকম কুচি করে রাখা, একটু বড় বড় সাইজ করে কেটেছি। এটা একটু দেখতে সুন্দর আর খাবার স্বাদটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। আমার দই আলুর দম তৈরি। এবার এটা দিয়ে আমি একটু ছকে দেব। একটু বাটার দিয়ে একটু নেড়ে দিই, তাহলে নরম হয়ে যাবে। টমেটোর বীজগুলো আমি বের করে নিয়েছি, শুধু লাল ভাগটা রেখেছি, দেখতে ভালো লাগবে। আর ক্যাপসিকামগুলো আমি একটু বড় বড় করে রেখেছি। একটু বাটারের সাথে নেড়ে দিয়ে আমি আলুর দমের মধ্যে দিয়ে দেব, যাতে কাঁচা ভাবটা একটু কেটে যায় আর নরম হয়ে যাবে, আর একেবারে যাতে না গলে যায়। শুধু বাটার দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। আমার ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি আলুর দমের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে একটু নেড়ে নেব। দেখতে একটু কালারফুল হবে, আর বাটারের গন্ধ বেরিয়েছে। এর মধ্যে আমি একটু দিয়ে দেব কস্তুরি মেথি। এইভাবে সব আমি একটু নেড়ে নিচ্ছি। আমার দই আলুর দম
তৈরি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বাটার, কস্তুরি মেথি, ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে। আর দইটা দেওয়ার জন্য সাদা সাদা রং হয়েছে। আমি হলুদটা সামান্য দিয়েছি, কাশ্মীরি লঙ্কা দিইনি। একটা ভালো গ্রেভি তৈরি হয়েছে। আমার দই আলুর দম তৈরি। এবার এটাকে আমি প্লেটিং করে নেব। একটা আমি অবশ্য কিছুক্ষণ একটু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটু ঢেকে রেখে দিচ্ছি, যাতে এই কাশ্মীরি টমেটো এইসব গন্ধটা একটু আলুর সাথে মিশে যায়। আমি একটু 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, একটু পরে আমি খুলব। 5 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিলাম। এভাবে একটু নেড়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে একটা গ্রেভি তৈরি হয়েছে। টমেটো ক্যাপসিকাম সব আমার নরম হয়ে গেছে, অথচ কি সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, কালারফুল দেখতে হয়েছে। এবার এটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরকম গোটা গোটা আলু থাকলে দেখতে খুবই ভালো লাগে। এখন এই ঠান্ডায় নতুন আলু উঠেছে, নতুন আলু দিয়ে তো খাবার, আলুর দম তো আরও সুন্দর লাগে। এভাবে আমি প্লেটের মধ্যে সব তুলে নিচ্ছি। আমার দই আলুর দম তৈরি। দই আলুর দম আমার তৈরি হয়ে গেছে। দই আলুর দম আমার তৈরি হয়ে গেছে, আমি এটাকে প্লেটিং করে নিয়েছি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন, ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী ব্লগে নতুন রেসিপি নিয়ে আসছি আমি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।